হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। তিনি জগন্নাথ পুরীতে চলে গেছিলেন। 24 বছর বয়সে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভু বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছিলেন কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে। তখন নিত্যানন্দ প্রভু ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে শান্তিপুরে নিয়ে এসেছিলেন। কারণ নিত্যানন্দ প্রভু চেয়েছিলেন নবদ্বীপবাসী ভক্তরা মহাপ্রভুর সঙ্গে মিলিত হোক। কারণ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সময় কাউকে বলেননি, কয়েকজন ব্যক্তি ছাড়া কেউ জানতো না যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবেন। তো সেই কারণে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে শান্তিপুরে এলেন, যার ফলে নবদ্বীপবাসী ভক্তরা মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে পেরেছিল। যখন শান্তিপুরে মহাপ্রভু সমস্ত নবদ্বীপের ভক্তদেরকে দর্শন করলেন, তো মহাপ্রভু ভাবলেন সন্ন্যাস নিয়ে মনে হয় আমি ভুল করে ফেলেছি, সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্তটা মনে হয় ঠিক হয়নি। আমি কি করে এই সমস্ত ভক্তদের ছেড়ে থাকব? এত ভক্তের এত ভালোবাসাকে দূরে রেখে আমি কি করে থাকব? তো শচীমাতা মহাপ্রভুকে বললেন, নিমাইকে বললেন যে তোমার বড় ভাই সন্ন্যাস নিয়ে কোথায় চলে গেল জানতেও পারলাম না। আমি জীবন ধারণ করছিলাম তোমাকে সামনে রেখে, তোমাকে কেন্দ্র করে আমি জীবন ধারণ করছিলাম। এখন তুমিও সন্ন্যাস নিয়ে নিলে এবং সন্ন্যাস নিয়ে তুমি এখন বৃন্দাবনে চলে যাবে, এটা শুনলাম। তো তুমি যদি বৃন্দাবনে চলে যাও তাহলে মনে হয় আর আমি এই জীবন ধরে রাখতে পারবো না। তো নিমাই খুব কষ্ট পেল শুনে। তখন নিমাই বলল যে তুমি যেটা বলবে সেটা আমি করব। তো শচীমাতা বললেন যে তুমি সন্ন্যাস নিয়েছো, তো সন্ন্যাস নেওয়ার পরে তোমার নবদ্বীপে থাকা সম্ভব নয়। কারণ সন্ন্যাস নেওয়ার পরে যে স্থানে বসবাস করত সেই স্থানে বসবাস করা আর উচিত নয়। এটা সন্ন্যাস ধর্ম। যে শহরে যে গ্রামে ব্যক্তি থাকে সন্ন্যাস নেওয়ার পরে সেটাকে ত্যাগ করতে হয়। তাই তুমি যদি নবদ্বীপে থাকো মানুষ নিন্দা করবে তোমাকে, আর সেই নিন্দা আমি শুনতে পারবো না। তো সেই কারণে তুমি নবদ্বীপে থাকতে পারবে না। আর যদি তুমি বৃন্দাবনে চলে যাও, এত দূরে চলে যাবে, সেটাও আমি সহ্য করতে পারবো না। তো সেই কারণে আমি ভাবছি তুমি জগন্নাথ পুরীতে থাকো। কারণ জগন্নাথ পুরী এবং নবদ্বীপ ধাম এটি হচ্ছে একটি গৃহের দুটি ঘরের মতো। নবদ্বীপ থেকে ভক্তরা জগন্নাথ পুরীতে যায়, জগন্নাথ পুরী থেকে ভক্তরা নবদ্বীপে আসে। তা আমি তোমার নিয়মিত খবর পাবো, আর তুমিও মাঝে মাঝে নবদ্বীপে আসতে পারো গঙ্গা মাতাকে দর্শন করার জন্য, সেখানে স্নান করার জন্য। তো মহাপ্রভু তখন বললেন, খুব ভালো, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম। তো মহাপ্রভু নিজেও চাইছিলেন যে তিনি জগন্নাথ পুরীতে থাকবেন। কারণ জগন্নাথ পুরী হচ্ছে বিপ্রলম্ব ক্ষেত্র। জগন্নাথ পুরীতে দুই ভগবান রয়েছেন, এক দারুব্রহ্ম জগন্নাথ ভগবান, আর চৈতন্য মহাপ্রভু। দুজনেই কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কিন্তু ভাবের পার্থক্য রয়েছে। কৃষ্ণ যখন রাধারানীর বিরহ অনুভব করেন তিনি জগন্নাথ স্বরূপকে গ্রহণ করেন, আর কৃষ্ণ যখন কৃষ্ণের বিরহ অনুভব করেন তখন চৈতন্য মহাপ্রভুর রূপ ধারণ করেন। তো লোকে প্রশ্ন করতে পারে, কৃষ্ণ আবার কৃষ্ণের বিরহ কি করে অনুভব করবে? তো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ
কিন্তু রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। রাধা ভাবদূতি সুবোধিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। চৈতন্য মহাপ্রভু স্বরূপগতভাবে কৃষ্ণ, কিন্তু ভাবটা শ্রীমতী রাধারানীর, এবং শরীরের যে রং সেটি হচ্ছে রাধারানীর রং। তো যখন কৃষ্ণ রাধা ভাবে কৃষ্ণের বিরহ অনুভব করেন, তখন চৈতন্য মহাপ্রভু স্বরূপ তিনি ধারণ করেন। বিপ্রলম্ব মানে বিরহে কান্না করা। যদি কেউ কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে চায়, তাহলে জগন্নাথপুরী হচ্ছে সব থেকে ভালো জায়গা। আর চৈতন্য মহাপ্রভু সেটি করলেন। চৈতন্য মহাপ্রভু 24 বছর নবদ্বীপ ধামে ছিলেন, তারপরে 24 বছর সন্ন্যাস নেওয়ার পরে তিনি জগন্নাথপুরীতে অবস্থান করে প্রচার করেছেন এবং অন্যান্য সেবা করেছেন। প্রথম 6 বছর জগন্নাথপুরীতে তিনি কি করলেন? জগন্নাথপুরী থেকে সারা ভারতবর্ষে কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। তার পরবর্তী 12 বছর ভক্তদের সঙ্গে আদান প্রদান করলেন, বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে যোগদান করলেন এবং বৈষ্ণব যে সদাচার শিক্ষা দিলেন, বৈষ্ণবদের সঙ্গে কী করে আদান প্রদান করতে হয়, ভগবানের যে বিভিন্ন উৎসব রয়েছে সেগুলো কি করে পালন করতে হয়, সেই শিক্ষা প্রদান করলেন। এবং তারপরে শেষ 6 বছর তিনি গম্ভীরাতে কাশী মিশ্র ভবনে তিনি রাধারানীর যে অন্তরঙ্গ ভাব, কৃষ্ণের বিরহ তিনি আস্বাদন করলেন। তো কৃষ্ণের জন্য ক্রন্দন করাটাই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। এই জগতে আমরা সকলেই কান্না করছি, কারণ এই জগৎটা হচ্ছে কান্না করার জগৎ, কারণ এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। লোকে বলে এই জগতে কেন আমরা দুঃখ পাই? এই জগৎটা দুঃখ পাওয়ার জন্যই তৈরি করা হয়েছে, আনন্দ পাওয়ার জায়গা এটি নয়। কিন্তু মানুষ এই জগতে সুখী হতে চায়। যে যত বেশি সুখী হতে চাইবে সে তত বেশি দুঃখ লাভ করবে, এটা এই জগতের নিয়ম। এখন কান্না জন্ম কিভাবে হয় আমাদের? যিনি জন্ম দেন তিনি ক্রন্দন করেন, যিনি জন্মগ্রহণ করে তিনিও ক্রন্দন করেন। মা এবং সন্তান দুজনেই কান্না করবে। যদি কান্না না করে তাহলে ডাক্তার বলবে কিছুটা অস্বাভাবিকতা রয়েছে, কান্না করলেই স্বাভাবিক জন্ম। তাই এই জগতে আবির্ভাব বা আমাদের জন্মটা সেটি হচ্ছে কান্না করে। মৃত্যুর সময় কি হয়? কান্না। আর সারা জীবন কান্না। তো কান্নার কোনো বিকল্প নেই। কিন্তু এই জগতে কান্না করে আমাদের কি লাভ হয়? জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র লাভ হয় অনাদিকাল ধরে। কারণ আমরা ভুলে যায়, জন্মের সময় এত কষ্ট সেটাও ভুলে যায়, মৃত্যুর সময় এত কষ্ট সেটাও ভুলে যায়, আর এই জগতে বেঁচে থাকার যে কষ্ট সেটাও ভুলে যায়। কেন? মায়ার প্রভাব, আবরণাত্মিকা মায়ার প্রভাবে আমরা ভুলে যাই। কৃষ্ণ বলছেন আমি সেই বিস্মৃতি দিই, মত্ত স্মৃতির জ্ঞান অপহনঞ্চ। তো ভগবান আমাদেরকে কৃপা করেন কিভাবে? আমরা যাতে ভুলে যাই। যদি ভুলে না যাই তাহলে কি করে কাজটা আবার করব? এত কষ্ট পেয়েছে, আবার কতবার আমরা জন্ম নিয়েছি, কত কষ্ট, কিরকম কষ্ট। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন মাতৃগর্ভটা তো এয়ার কন্ডিশন হল না, তাই তো? মাতৃগর্ভটা কীরকম? একটা ছোট বেলুনের মতো, আর সেখানে অনেক নোংরা জিনিস থাকে। সেখানে ছেলেকে থাকতে হয়, সন্তানকে থাকতে হয়। কিভাবে থাকে? পাটা ওপরের দিকে আর মাথাটা নিচের দিকে। যারা অপরাধ করে পুলিশ প্রশাসন এইভাবে তাদেরকে কি করে? শাসন করে। সে সময় এত কষ্ট, সেই সন্তান তখন ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, দয়া করে আপনি আমাকে এখান থেকে বার করুন। আপনাকে আমি কথা দিচ্ছি, এখান থেকে বেরোনোর পর আমি আপনারই খালি সেবা করব, আর কিছু করব না, কৃপা করুন। তো ভগবান তাকে মাতৃগর্ভ থেকে বার করে জন্ম দেয়। কিন্তু যখন জন্ম হয় তখন পরিবারের যারা সদস্য তাদের এত আদর, মায়ার প্রভাব সে ভুলে যায়।
ভগবানকে সেবা করার যে প্রতিজ্ঞা করেছিল সেটা ভুলে যায়। আর সেই সঙ্গে সঙ্গে জন্মের সময় এত কষ্ট, এত ব্যথা, সেই ব্যথার ফলে স্মৃতিটা চলে যায়। এই হচ্ছে আমাদের জগৎ। এই জগতে আমাদের কান্না করতেই হবে। তাই শিল প্রভুপাদ বলছেন, আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করেছি কেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি করে কৃষ্ণের জন্য কান্না করতে হয়। আমরা যখন কৃষ্ণের জন্য কান্না করব তখন কি হবে? জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রটা সমাপ্ত হয়ে যাবে, আর আমরা ভগবত ধামে প্রবেশ অধিকার লাভ করব। তো সেই কারণে কান্না বন্ধ করার প্রয়োজন নেই। কান্নাটা কার জন্য করতে হবে? কৃষ্ণের জন্য। আমরা এই জগতে অনেকের জন্যই কান্না করেছি, তাই না? স্বামী স্ত্রীর জন্য কান্না করে, স্ত্রী স্বামীর জন্য কান্না করে, পিতামাতা ছেলে মেয়ের জন্য কান্না করে, ছেলে মেয়ে পিতামাতার জন্য কান্না করে। বিভিন্ন ধরনের কান্না রয়েছে, বৈচিত্র্যময় কান্না। কিন্তু সেই সমস্ত কান্না এই জগতের বন্ধনের কারণ। কিন্তু যখন আমরা কৃষ্ণের জন্য ক্রন্দন করব, কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের জন্য ক্রন্দন করব, তখন সেটি আমাদের মুক্তির দ্বারকে উন্মোচিত করবে। সেটা হচ্ছে শিক্ষা। তো আমি কেন এই কথাগুলি বলছিলাম? কারণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে হয়। তাই চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে তিনি এলেন। আসার পরে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। তারপরে তিনি বললেন যে আমি দক্ষিণ ভারতে যাব, এবং দক্ষিণ ভারত ভ্রমণ করার প্রকৃত উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতে কৃষ্ণ ভক্তির প্রচার। এখন প্রতাপরুদ্র মহারাজ খবর পেয়েছেন যে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন। তো তিনি সার্বভৌম ভট্টাচার্যের কাছে এসে প্রশ্ন করছেন যে আমরা অসীম সৌভাগ্যের ফলে মহাপ্রভুকে জগন্নাথপুরীতে পেলাম, কিন্তু আপনি কেন ওনাকে অনুমতি দিলেন দক্ষিণ ভারতে যাওয়ার? চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যেন কেন থাকছেন না? তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, স্বতন্ত্র ঈশ্বর। তাকে বাধা দেওয়ার আমাদের কোনো অধিকার নেই। তিনি স্বইচ্ছায় সব কিছু করেন, যেটা ওনার ইচ্ছা সেটাই হবে। যখন সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্র মহারাজকে বললেন চৈতন্য মহাপ্রভু ভগবান, তখন প্রতাপরুদ্র মহারাজ সেটিকে স্বীকার করলেন। এখানে সার্বভৌম ভট্টাচার্য গুরুর ভূমিকা পালন করছেন এবং প্রতাপরুদ্র মহারাজ তিনি শিষ্যের ভূমিকা পালন করছেন। মনুষ্য জীবনে যদি আমরা গুরু গ্রহণ না করি, প্রামাণিক গুরু, সৎগুরু, তাহলে কি হবে? এই মনুষ্য জীবনটা বিফল হয়ে যাবে। মনুষ্য জীবন দুর্লভ, কিন্তু প্রামাণিক গুরু পাওয়া আরো বেশি দুর্লভ। তো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এখানে প্রতাপরুদ্র মহারাজ রাজা হওয়া সত্ত্বেও তিনি সার্বভৌম ভট্টাচার্যকে গুরু হিসেবে গ্রহণ করছেন। তো রাজা হোক, প্রজা হোক, মহান ব্যক্তি হোক আর ছোট ব্যক্তি হোক, প্রত্যেকের কর্তব্য হচ্ছে সদ্গুরুর চরণে শরণাগত হওয়া। এখানে প্রতাপরুদ্র মহারাজ একটি আদর্শ ভক্ত এবং আদর্শ রাজার ভূমিকা পালন করছেন। হরে কৃষ্ণ। যাদের কাছে মোবাইল আছে দয়া করে মোবাইলগুলোকে সাইলেন্ট করে দিলে ভালো হয়। অনেকে তো সাইলেন্ট করছেন না, আবার মোবাইলে কথাও বলছেন ক্লাসের সময়। দয়া করে এগুলো একটু যদি বন্ধ করেন খুব ভালো হয়। তো এখন চৈতন্য মহাপ্রভু ভগবান, প্রথম সিদ্ধান্ত দিলেন সার্বভৌম ভট্টাচার্য। তা আপনারা কারা কারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান হিসেবে স্বীকার করেন? খুব ভালো। কেন স্বীকার করেন সেটা জানতে হবে। আমরা যদি ভাব প্রবণতার দ্বারা গ্রহণ করি তাহলে আমরা ভাবুকে পরিণত হব। যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী মন্দিরে প্রথম প্রবেশ করলেন, তিনি জগন্নাথকে দর্শন করে অচেতন হয়ে পড়ে গেলেন, প্রেমের বিকার হলো।
তাকে দেখে পান্ডারা ভাবলেন যে এই মন্দিরে উৎপাত শুরু হয়েছে, তাকে মন্দির থেকে বার করে দিতে চাইছিল। তো সেখানে ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য দেখলেন যে এই যে শরীরে বিকার, এটা কোনো সাধারণ ব্যক্তির সাধারণ ব্যক্তির শরীরে হতে পারে না। তাই এই যে সন্ন্যাসী, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব, তিনি বুঝতে পারলেন এবং তিনি চৈতন্য মহাপ্রভুকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। তো তারপরে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরা, নিত্যানন্দ প্রভু এবং অন্যান্যরা জগন্নাথপুরী ধামে প্রবেশ করলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি জানতে পারলেন যে তিনি নবদ্বীপ ধাম থেকে এসেছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন ভারতীয় সম্প্রদায় থেকে। তো সার্বভৌম ভট্টাচার্য বললেন যে 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে, অপূর্ব সে দর্শনধারী, এত সুন্দর দেখতে, কি করে সন্ন্যাস তিনি ধরে রাখবেন? বেদান্ত অধ্যয়ন করতে হবে, আমি তাকে বেদান্ত শিক্ষা দিতে চাই, এরকম সার্বভৌম ভট্টাচার্য বললেন। তখন মহাপ্রভুর যারা পার্ষদ, তারা বললেন সার্বভৌম ভট্টাচার্যকে যে চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ সন্ন্যাসী নন, তিনি হচ্ছেন ভগবান। কিন্তু সেটা সার্বভৌম ভট্টাচার্য মানলেন না। তিনি বললেন, শাস্ত্র অনুযায়ী ভগবানকে ত্রিযুগী বলা হয়েছে, অর্থাৎ ভগবান সত্যযুগে আসেন, ভগবান ত্রেতা যুগে আসেন, ভগবান দ্বাপর যুগে আসেন, কিন্তু ভগবান কলিযুগে অবতীর্ণ হন না, শাস্ত্রে বলা হয়েছে। তখন মহাপ্রভুর যারা পার্শ্বদ ভক্ত, তারা যুক্তি দেখালেন, ত্রিযুগী মানে ভগবানের লীলা অবতার যারা, তারা কলিযুগে অবতীর্ণ হন না। ভগবানের অনন্ত অবতার রয়েছে এবং এই অনন্ত অবতারকে 6 প্রকার অবতারে বিভক্ত করা হয়েছে, 6 ধরনের অবতার রয়েছে। তো আপনারা কারা কারা জানেন আমি জানি না। তো 1 নম্বর হচ্ছে লীলা অবতার, তারপরে গুণ অবতার, তারপরে যুগ অবতার, তারপরে মন্বন্তর অবতার, তারপরে শক্তাবেত অবতার, আর কি বাকি থাকলো? পুরুষ অবতার। এই 6 প্রকারের অবতার, তার মধ্যে একটি হচ্ছে লীলা অবতার। লীলা অবতার মানে ভগবানের স্বরূপ আবির্ভূত হয়ে বিভিন্ন লীলা, ভগবানের লীলাকে প্রদর্শন করেন। কলিযুগে সেই ধরনের অবতার আবির্ভূত হন না, কিন্তু কলিযুগে যুগ অবতার অবতীর্ণ হন। কারণ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবদ্গীতাতে ভগবান বলছেন তিনি প্রতিটি যুগে আবির্ভূত হন, যুগে যুগে। তিনি তো বলছেন আমি সত্য যুগে আসি, খালি ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কিন্তু কলি যুগে আসি না। তিনি বলছেন আমি প্রতিটি যুগে আসি। এই যে প্রতিটি যুগে আসেন, সেটি হচ্ছে যুগ অবতার। তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, সেটা শাস্ত্র প্রমাণ রয়েছে, মহাভারতে প্রমাণ রয়েছে, ভাগবতে প্রমাণ রয়েছে, পুরাণে প্রমাণ রয়েছে, উপনিষদে প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ। তাই অবতারও নাহি কহে আমি অবতার, মুনি সব জানি কহে লক্ষণ বিচার। যারা ভগবানের অবতার হন, তারা নিজেরা প্রচার করে বেড়ান না যে আমি হচ্ছি ভগবান। যারা মুনি, যারা শাস্ত্রজ্ঞ, যারা ভক্ত, তারা কি করেন? বিচার করেন, লক্ষণ বিচার। সেই লক্ষণ বিচার করে তারা সিদ্ধান্ত নেন ইনি হচ্ছেন ভগবান। তো ভগবান মানে সেটি শাস্ত্রে উল্লেখ থাকবে। যদি শাস্ত্রে উল্লেখ না থাকে, তাহলে কাউকে ভগবান হিসেবে গ্রহণ করাটা মূর্খতা হবে। আর প্রভুপাদ বলছেন কলিযুগে ভগবান হওয়া খুব সহজ, কারণ কলিযুগে ভগবানের মার্কেটটা খুব ভালো, তথাকথিত ভগবানের। প্রভুপাদ বলতেন কলিযুগে ভগবানের ফ্যাক্টরি লেগেছে, ফ্যাক্টরি খুলে গেছে, আর প্রতিদিন নতুন নতুন ভগবান তৈরি হচ্ছে। আর এত ভগবান, কিন্তু প্রত্যেকেরই ভালো মার্কেট,
সবাই এই জগতে ভগবান হতে চায়, কিন্তু কলিযুগে তার সুযোগটা খুব ভালো। অনেকে বাড়ি থেকে বেরোয় ভগবানের সন্ধান করার জন্য, কিন্তু ভগবানের সন্ধান যখন পায় না তখন ভাবে যে ভগবানকে খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু ভগবান হয়ে যাওয়াটা সহজ আছে। তাই সেই চেষ্টাকে পরিত্যাগ করে তারা ভগবান হয়ে যায়, আর তাকে মানার জন্যও অনেক লোক সে পেয়ে যায়। তাই এই ধরনের ভগবানের ফাঁদে পা দেবেন না। তাই শাস্ত্র বিচার করতে হবে। শাস্ত্র বিচার যদি না করেন তাহলে ঠকে যাবেন। প্রভুপাদ বলছেন এই ধরনের যে ভগবান, তাদের প্রতারণায় ফাঁদে পা দেবেন না। এখানে সার্বভৌম ভট্টাচার্য শাস্ত্র প্রমাণ তিনি পেলেন, তা সত্ত্বেও সন্দেহটা গেল না। তাই মহাপ্রভু যখন দেখালেন তার সর্বভুজ স্বরূপ, এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিলেন, আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা শুনে সার্বভৌম ভট্টাচার্য তিনি ভাবলেন ইনি কখনো মানুষ হতে পারেন না, ইনি স্বয়ং নারায়ণ। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর পার্শ্বদের কাছ থেকে তিনি এই সিদ্ধান্ত স্বীকার করে নিলেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। তাই আমরাও যারা নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে চাই যে চৈতন্য মহাপ্রভুকে আমরা ভগবান হিসেবে স্বীকার করব, সেটা কিভাবে স্বীকার করতে হবে? সাধুগুরু শাস্ত্রের মাধ্যম দিয়ে, ভাব প্রবণতার দ্বারা নয়। এখন গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে শেখানো, শিষ্যকে জানানো কে ভগবান। শিল প্রভুপাদ আমাদের এই সোসাইটির নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যখন এইটা নাম দিতে যাচ্ছিলেন তখন প্রভুপাদকে ওনার কিছু অনুগামীরা বলছিল যে কৃষ্ণ না দিয়ে ভগবান দিলে ভালো হয়, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস। তখন প্রভুপাদ বললেন যে মানুষের ভগবান নিয়ে প্রচুর বিভ্রান্তি, তারা জানে না কে ভগবান। অনেকে ভগবানকে মানে কিন্তু ভগবানকে জানে না। তো একবার একজন ভক্ত গেছে একজনের বাড়িতে, দেখছে তার অল্টারে অনেক ছবি, মার্কেটে যত ছবি পাওয়া যায় ভগবানের দেব দেবতা সব ছবি নিয়ে রেখে দিয়েছে। তো সেই ভক্তটা জিজ্ঞেস করছে আপনি এত ছবি কেন রেখেছেন, আপনি কি জানেন না কে ভগবান? বলছে দেখুন ওই ঝামেলায় আমি কেন যাব, মার্কেটে যা পাওয়া গেছে সব নিয়ে চলে এসেছি, এখন অল্টারে আমি রেখে দিয়েছি, আমার কাজ হচ্ছে আরতি দেখানো, ওরা মিটিং করে ঠিক করে নি কে ভগবান, আমি তার ঝামেলা, ওই ঝামেলায় আমি কেন যাব। সেই জন্য সবাই ভগবান। তো এই যে খিচুড়ি ফিলোসফি, এই খিচুড়ি দর্শনের আপনারা যেন এই খিচুড়ি দর্শনের কি বলে পাল্লায় যেন না পড়েন। তাই যারা ভগবানকে মানে তাদের কর্তব্য হচ্ছে কে ভগবান সেটাকে জানা। তাই এখানে সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্র মহারাজকে বললেন যে কে ভগবান। তারপরে কি হবে? ভগবানকে জানলাম, তো কি করবো এখন? তো আমি ভগবানকে জানলাম এবং আমি ভগবান নয় সেটাও জানলাম, আমি ভগবানের দাস সেটা জানলাম, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তারপরে কি হবে? তার পরবর্তী কার্য হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। তাই গুরুর প্রধান কর্তব্য হচ্ছে শিষ্যকে ভগবানের সেবায় নিযুক্ত করা। তখন প্রতাপরুদ্র মহারাজকে সার্বভৌম ভট্টাচার্য বললেন কিছুদিনের মধ্যেই মহাপ্রভু ফিরে আসবেন, ওনার থাকার ব্যবস্থা করতে হবে। কোথায় উনি থাকবেন? তিনি জগন্নাথ মন্দিরের কাছাকাছি থাকবেন, কিন্তু সেটা যেন একটু নিভৃত হয়, একান্ত পরিবেশ যেন থাকে। সাধারণত মন্দিরের পাশে, জগন্নাথ মন্দিরের পাশে খুব ভিড় হয়, কিন্তু এমন একটি জায়গা দিন যেটা একটু একান্ত পরিবেশ। প্রতাপরুদ্র মহারাজ তৎক্ষণাৎ বললেন যে কাশী মিশ্রের ভবন, সেটি মন্দিরের খুব কাছে এবং এটি অত্যন্ত সুন্দর পরিবেশ। তো শিষ্যেরও কর্তব্য হচ্ছে গুরুর দেওয়া নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা। তো প্রতাপরুদ্র মহারাজ আদর্শ শিষ্যের ভূমিকা পালন করছে। এখন
প্রতাপরুদ্র মহারাজ তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, যখন চৈতন্য মহাপ্রভু আসবেন জগন্নাথপুরীতে, ওনার সঙ্গে আমার একটা সাক্ষাৎকার করিয়ে দেবেন। তো সার্বভৌম ভট্টাচার্য বললেন, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে সরাসরি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায় না। যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হয় তাহলে গুরুর মাধ্যম দিয়ে যেতে হবে। গুরুর মাধ্যম ছাড়া ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব না। তো সেই জন্য আমাদেরকে প্রামাণিক গুরুর চরণে শরণাগত হতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপার্শন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শা যিনি শুদ্ধ ভক্ত, তিনি আমাদেরকে ভগবান সম্বন্ধে জ্ঞান প্রদান করবেন। কিন্তু সেই জ্ঞান আমরা কিভাবে লাভ করব? তিনটে জিনিস করতে হবে। সেই গুরুর চরণে শরণাগতি, প্রণিপাত, সেই গুরুকে সেবা, এবং সেই গুরুর কাছে গিয়ে প্রশ্ন করা, কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন। এই তিনটি জিনিস যদি আমরা করি তাহলে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারব। তখন প্রতাপরুদ্র মহারাজ চাইলেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য। তো সার্বভৌম ভট্টাচার্য তিনি বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করব। তো মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে এলেন। কাশী মিশ্রের ভবনে তিনি থাকতে শুরু করলেন। খুব পছন্দ হয়েছে জায়গা, খুব ভালোভাবে আছেন। তো প্রতাপরুদ্র মহারাজের যে অনুরোধ সেটা নিয়ে গেছেন মহাপ্রভুর কাছে সার্বভৌম ভট্টাচার্য। ভয়ও আছে, বলছে আমার একটা প্রস্তাব আছে। বলছে, কি প্রস্তাব? প্রতাপরুদ্র মহারাজ আপনার সঙ্গে মিলিত হতে চান, আপনার সঙ্গে সাক্ষাৎকার করতে চান। এটা যখনই বলেছে মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। বলছে, সন্ন্যাসী হয়ে রাজদর্শন, এটা বিষ পানের সমান, আত্মহত্যার সমান। তো রাজা মানে কি? রাজা মানে যিনি টাকা পয়সা, ধন দৌলত এবং নারী দ্বারা পরিবেষ্টিত থাকেন, সেটি হচ্ছে রাজার মানে। রাজার অনেক মানে আছে। একটি মানে হচ্ছে যার চারিদিকে কি থাকে? ঐশ্বর্য, টাকা পয়সা আর মহিলা, নারী। আর সন্ন্যাসীর কি কর্তব্য? সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে মহিলা এবং ধন ঐশ্বর্য থেকে দূরে থাকা। এটা হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। তো সেই কারণে আদর্শ সন্ন্যাসী হিসেবে চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, আমার পক্ষে রাজ দর্শন করা সম্ভব নয়। আর তোমরা যদি এরকম অনুরোধ করতে থাকো তাহলে আমাকে জগন্নাথপুরী ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এই বাক্য শুনে মহাপ্রভুর পার্শ্বদেরা স্তব্ধ হয়ে গেছে, আর এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এখন প্রতাপরুদ্র মহারাজ জগন্নাথপুরীতে এসেছেন। তো জিজ্ঞেস করেছে সার্বভৌম ভট্টাচার্যকে, কি হলো? আমি যে আপনাকে অনুরোধ জানালাম, তো কি হলো? তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রভু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন না, কারণ আপনি হচ্ছেন রাজা, কারণ সন্ন্যাসী রাজদর্শন উচিত না। তখন প্রতাপরুদ্র মহারাজ খুব দুঃখিত হলেন। বলছেন, তাহলে আমার এই রাজকার্যতে কি প্রয়োজন? আমি এই রাজকার্য ছেড়ে দিয়ে আমি ভিক্ষুকে পরিণত হব। এবং তিনি বললেন, আমি তো শুনেছি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন, পতিতদেরকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু এখন আমি বুঝতে পারছি তিনি সবাইকে উদ্ধার করবেন, খালি একজনকে বাদ দিয়ে। সেই ব্যক্তিটি হচ্ছে প্রতাপরুদ্র মহারাজ। তিনি বলছেন যে উনি যদি আমাকে দর্শন না দেন, আমিও অপেক্ষা করব, দেখি কি হয়। তাই ভগবানের সাক্ষাৎকার পেতে গেলে ধৈর্য ধরতে হবে। আমরা ভাবি যে যত তাড়াতাড়ি সম্ভব ভগবানকে আমি দর্শন করে নেব, সম্ভব না। তাই রূপ গোস্বামী বলছেন, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত। উৎসাহ রাখতে হবে। ভগবানকে লাভ করতে গেলে সবসময় উৎসাহ থাকতে হবে। নিরুৎসাহিত হয়ে গেলে কিছু আমরা ফল লাভ করতে পারবো না। আর নিশ্চয় আমি অবশ্যই ভগবানের কৃপা লাভ করব, এই নিশ্চয়তা থাকতে হবে। উৎসাহাত নিশ্চয়াত, তারপরে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে।
এই জগতে আমরা যদি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, একদিনে হবে? কত বছরের পর বছর পড়াশোনা করছে, তারপরে হচ্ছে। প্রভুপাদ বলছেন স্বামী স্ত্রী বিবাহিত হয়েছে, যদি সন্তান চাই সঙ্গে সঙ্গে হবে? হবে না। রাত্রেবেলায় কেউ যদি সূর্যকে দেখতে চায়, দেখতে পাবে? হবে না, অপেক্ষা করতে হবে। তাই কোনো কিছু পেতে গেলে অপেক্ষা করতে হয়। ঠিক একইভাবে ভগবানের কৃপা লাভ করতে গেলেও অপেক্ষা করতে হবে। কতদিন সেটা বলা যাচ্ছে না। কখন ভগবান কৃপা করবেন সেটা ভগবানের উপর। ভগবান কাউকে তৎক্ষণাৎ কৃপা করতে পারেন, ভগবান তাকে অনেক সময় নিতে পারেন, অনেক জন্ম নিতে পারেন। ভগবান তো কৃপা করবেনই, কিন্তু কখন করবেন, কিভাবে করবেন, সেটা ভগবানের উপর নির্ভর, আমাদের উপর নয়। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করে যাওয়া, এটা আমাদের হাতে রয়েছে। এখন সার্বভৌম ভট্টাচার্যের যে প্রপোজাল, সেটা মহাপ্রভু তো গ্রহণ করলেন না। এখন কি হবে? তো নিত্যানন্দ প্রভু তিনি বললেন আমি চেষ্টা করে দেখি। তো যারা সবার দ্বারা প্রত্যাখ্যান হয়, তাদের একমাত্র আশ্রয় হচ্ছে নিত্যানন্দ প্রভু। কারণ নিত্যানন্দ প্রভু কাউকে প্রত্যাখ্যান করেন না। নিত্যানন্দ প্রভুর কৃপা হচ্ছে অসীম কৃপা। তো এখন নিত্যানন্দ প্রভুকে সব অনুরোধ করেছে আপনি কিছু করুন। তো নিত্যানন্দ প্রভু তখন কৃপা, কিভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা দেওয়া যায় সেই সম্বন্ধে চিন্তা করেছে। মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছে গেছে। মহাপ্রভুকে বলছেন যে আমার একটা কথা বলার ছিল, কিন্তু একটু ভয়ও রয়েছে। বলছে না না, যা বলার বলে ফেলো। তখন প্রতাপরুদ্র মহারাজ কে যে দেখা করবেন না চৈতন্য মহাপ্রভু, সেটা উনি জানেন। বলছে হ্যাঁ, আপনি সন্ন্যাসী হয়ে রাজ দর্শন করবেন না, সেটা আমি মেনে নিলাম, কিন্তু আপনার যদি বহির বস্ত্র, আপনার কাপড় যদি আপনি প্রতাপরুদ্র মহারাজকে দেন, তাহলে অসুবিধাটা কোথায়? আপনি এবং আপনার বস্ত্র অভিন্ন। তাই সেই বস্ত্র যদি প্রতাপরুদ্র মহারাজ পায়, তাহলে তার একটা উৎসাহ থাকবে, তাই না? তো মহাপ্রভু বললেন ঠিক আছে, কারণ এই সিদ্ধান্ত তো খণ্ডন করতে পারছে না মহাপ্রভু, যে তোমার ইচ্ছা, ঠিক আছে। তো নিত্যানন্দ প্রভু সেই কাপড়টা নিয়ে তিনি কাকে দিয়ে দিলেন? সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে দিলেন। তিনি সরাসরি গিয়ে দিলেন না, কিন্তু সবাই সিস্টেম ফলো করে। তা আমরাও যদি ভগবানের কাছে পৌঁছতে চাই, সিস্টেমগুলো ফলো করতে হবে, লাইনে দাঁড়াতে হবে। যদি আমি ভাবি না না আমার জন্য কোনো নিয়ম প্রযোজ্য নয়, তাহলে কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না। নিত্যানন্দ প্রভু নিয়ম পালন করছেন, কারণ জানেন সার্বভৌম ভট্টাচার্য গুরুর ভূমিকা পালন করছেন। তো তিনি কাকে দিলেন? সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন। এবং সার্বভৌম ভট্টাচার্য সেই কাপড়টা কাকে দিলেন? প্রতাপরুদ্র মহারাজকে। আর প্রতাপরুদ্র মহারাজ সেই কাপড় পেয়ে, বহির্বাস পেয়ে এত আনন্দ পেয়েছেন, সাক্ষাৎ মহাপ্রভুকে যেন পেয়ে গেছেন। এটি হচ্ছে সিদ্ধান্ত। ভগবানের সঙ্গে যুক্ত সবাই হচ্ছে ভগবানের সমান, এই ভাব। তিনি সেই কাপড়কে পুজো করছেন, বহির্বাসকে পুজো করছেন মহাপ্রভু জ্ঞানে। এইভাবে চলছে, উৎসাহ একটু বেড়েছে। দেখুন রামানন্দ রায়, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেকজন পার্শ্বদ, তিনি দক্ষিণ ভারতে তিনি গভর্নর ছিলেন। তো তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন দক্ষিণ ভারতে। মহাপ্রভুর সঙ্গে মিলনের পর তার আর রাজকার্য আর ভালো লাগছে না। মহাপ্রভুর সঙ্গে যারাই মিলিত হন, তাদের আর এই জগতে কোনো উৎসাহ থাকে না। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়াটা একটা বিপজ্জনক ব্যাপার। রূপ গোস্বামী বলছেন, যার এখনো পর্যন্ত এই জগৎকে ভোগ করার ইচ্ছা রয়েছে, তারা যেন ভুল করেও যমুনার তীরে কৃষিঘাটের কাছে যে শ্যামসুন্দর রয়েছে, তার দিকে যেন দৃষ্টিপাত না করে। তাকে দর্শন করলে তার সমস্ত কিছু কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের হৃদয়ের যে বিষয় বাসনা, সে বিষয় বাসনা ভগবানের কৃপা লাভ হলে তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তদের প্রধান লক্ষণ হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে সন্ন্যাসী না, বৈরাগ্য মানে হচ্ছে যারা কায়মন বাক্যে ভগবানের সেবায় যুক্ত, তারাই হচ্ছে বৈরাগী। মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরা বেশিরভাগই হচ্ছেন গৃহস্থ ভক্ত।
কিন্তু গৃহস্থ ভক্ত হলেও তারা হচ্ছে বৈরাগী, 24 ঘন্টা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে রয়েছেন, তাদের নিজেদের জন্য কোনো চিন্তা নেই। উদাহরণ, অনেক উদাহরণ, শ্রীবাস ঠাকুর, কলাবেচা শ্রীধর, পুণ্ডরিক বিদ্যানিধি, অদ্বৈত আচার্য, প্রচুর ভক্ত মহাপ্রভুর, সব গৃহস্থ ভক্ত। এখন রামানন্দ রায় মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার পরে রাজকার্য আর করতে চাইছে না, বলছে আমি এখন ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেব। তো ভলেন্টারি রিটায়ারমেন্ট তখনও ছিল। তো মহাপ্রভুর অনুপ্রেরণায়, মহাপ্রভুর সাক্ষাৎকারে এই ভাব উদিত হয়েছে। তিনি গেছেন প্রতাপরুদ্র মহারাজের কাছে, কারণ প্রতাপরুদ্র মহারাজের আন্ডারে তিনি কাজ করেন, সেবা করেন। তো রামানন্দ রায় গিয়ে প্রতাপরুদ্র মহারাজকে বলছেন, আমি আর এ রাজকার্য করতে চাইছি না, আমি এখন মহাপ্রভুর সঙ্গে থাকতে চাই এবং মহাপ্রভুর সেবায় পূর্ণরূপে নিয়োজিত হতে চাই। প্রতাপরুদ্র মহারাজ খুব খুশি হয়েছেন, বলে আপনি কত সৌভাগ্যবান, আমার তো দর্শনই লাভ হচ্ছে না, আর আপনি মহাপ্রভুর সেবায় নিজের জীবনকে নিয়োজিত করার সৌভাগ্য লাভ করছেন। তৎক্ষণাৎ বলছে ঠিক আছে, আর আজ থেকেই আপনি জয়েন করুন মহাপ্রভুর আন্দোলনে, আর আপনি যে স্যালারিটা এখন পান সেটাই সারা জীবন আপনার পেনশন হয়ে থাকবে। দেখেছেন কেমন অপূর্ব একজন ইনচার্জ পেয়েছে রামানন্দ রায়। তো রামানন্দ রায় এসে মহাপ্রভুর কাছে প্রতাপরুদ্র মহারাজের গুণকীর্তন করছেন। বলছেন না যে আপনি প্রতাপরুদ্র মহারাজের সঙ্গে মিলিত হন, কারণ তিনি জানেন মহাপ্রভু কি চান। তো এসে প্রতাপরুদ্র মহারাজের গুণকীর্তন করছেন, কিভাবে তিনি ওনাকে অনুমোদন করেছেন, তিনি কত মহাপ্রভুর মহান ভক্ত, সবসময় মহাপ্রভুর গুণকীর্তন করেন। এইভাবে মহাপ্রভুর কাছে এসে রামানন্দ রায় প্রতাপরুদ্র মহারাজের গুণকীর্তন করছেন। তো সেটা শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছে, বলছে যে আপনাকে এইভাবে সেবা করেছে, কৃষ্ণ তার বাসনা অবশ্যই পূর্ণ করবে। তাই ভক্ত সেবা করলেই ভগবানের কৃপা লাভ হয়।